ফকিরাপুল বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত রেখেছি। এই মুহূর্তে ফকিরাপুল কাঁচা বাজারের যে সবজির দোকানগুলো রয়েছে, শাকসবজির সেই দোকানে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে যে কাঁচা বাজারে যিনি রয়েছেন বিক্রেতা, তার সঙ্গে কথা বলছেন এখানকার যে ম্যাজিস্ট্রেট হাসানুজ্জামান, উনি কথা বলছেন। এখানে দেখতে পাচ্ছি যে লেখা, তিনি বলছেন যে বাজারে তিনি এই বিক্রেতা তার শাকসবজি কিনেছেন, কিন্তু শাকসবজি কেনার কত দাম দিয়ে কিনেছেন সেই মেমো কোনো কিছুই নেই। সেই বিষয়টি কিন্তু তিনি জিজ্ঞেস করছেন যে মেমো নেই কেন। এখানে লেবুর দাম 120 টাকা করে বিক্রি করতে আগে, এখন 80 টাকা করে বিক্রি করছে। এটি কিন্তু আসলে জানাচ্ছে ভোক্তা অধিকারের যিনি রয়েছেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফকিরাপুল বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর, এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রমজানে আমরা সাধারণত দেখি যে রমজানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী থাকে, এবং সেই বিষয়টি এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভোক্তা অধিদপ্তরের যিনি রয়েছেন, তিনি প্রত্যেকটি দোকানে ভাই একটু সাইড দেন, একটু কাজ করতে দেন। আসার মধ্যে বাইরে দাম বেশি খায়। দাম কি আরো কমানো হচ্ছে? আর কমে যাবো, আপনার আমদানি বইলে কমে যাবো, আপনি ক্যাশ মেমো রাখেন? ক্যাশ মেমো ব্যাটার না দিলে আমরা করবো। ব্যাটারা কারা? আরতাররা থেকে চান চাই তো আপনার হেরে দিব না, বলে দিছে দিবে না। হ্যাঁ,
একটা মূল্য তালিকা রাখেন আর কাউন্টার থেকে ক্যাশ মেমো দিতে আমরা বললে আমরা অসুবিধা বলবেন আমরা বললে আমরা দিব আমরা দিতে তো ওষুধ দেবো ভাই ফস্টারে সারেন একটু ভাই আপনি একটু ঢুকেন না কেমন আসছে আমরা কিনে আনছি তাহলে আপনার নাম বলতে বলছে অভিযোগ দিতে বলছে ঠিক আছে এই কথা বলবেন আমার কাছে বললেন আপনি 120 টাকা স্যারকে বললেন 120 টাকা এটা বোঝার জন্য আপনার একটা মূল্য ঠিক আছে এটা দিবেন এটি না দিলে ঠিক আছে ফাইন করা এই পাশে পালাই গেছে আমাদের মেসেজটা ওনাদের ছবি তুলছে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাজারের প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তারা অভিযান চালাচ্ছেন এবং বিশেষ করে প্রত্যেকটি বাজারে আসলে ভোক্তার যারা রয়েছেন এটা বিশ্বাস করবো কিভাবে এই জন্য ক্যাশ মেমো লাগবে একটা পাউশন লাগবে তাই না নিয়ম তো আছে আঙ্কেল আমি মাত্র একটা কাস্টমারের সাথে কথা বললাম উনি বললো যে লেবু উনি হালি 100 টাকা করে নিছে আজকে আজকে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা নাকি 80 টাকা বলছেন আপনারা 80 টাকা বলছেন উনি নাকি 100 টাকা দিয়ে নিচে ভাই ভাই প্রত্যেকটি দোকানে আসলে বেশিরভাগ এখানে যে সবজির দোকানগুলো রয়েছে সেগুলোতে কারো দোকানে ক্যাশ মেমো নেই, অর্থাৎ বিক্রেতা যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে আড়তদাররা তাদেরকে কোনো ক্যাশ মেমো দেয় না। আসলে তাদের কাছে ক্যাশ মেমো নেই এবং কত টাকা দিয়ে কিনছেন সেটি তারা মুখে বলছেন, কিন্তু আসলে তার কত টাকা দিয়ে কিনছেন সেটির কোনো প্রমাণ নেই, অর্থাৎ প্রমাণ হিসেবে যে ক্যাশ মেমো কারো কাছে কোনো ক্যাশ মেমো নেই। এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা তারা সতর্ক করছেন যাতে এরপর থেকে ক্যাশ মেমোগুলো রাখা হয়, আর সতর্ক করে তাদেরকে আসলে জরিমানা এখন করছেন না। আমাদের বললেন 80 কিন্তু লোকটা বিক্রি করলেন 120 টাকা তাহলে মূল্য দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফকিরাপুল বাজারে ভোক্তা অধিদপ্তর রমজানের যে বাজার সেই বাজারে তারা অভিযান চালাচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি এতক্ষণ দেখাচ্ছিলাম। এই মুহূর্তে প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে রুহুল ভাই রেকর্ড নেন, হ্যাঁ, দোকানে দোকানে গিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তারা অভিযান চালাচ্ছেন যেন সুলভ মূল্যে এবং সঠিক মূল্যে বাজারের যারা রয়েছেন তারা যাতে সঠিকভাবে দাম ঠিকঠাক রাখে এবং কোনো বাড়তি দাম যেন না রাখে, এসব বিষয়ে আসলে তারা কথা বলেছেন। এই মুহূর্তে অভিযান শেষ করে
মিলন সাহেব আমরা এদিকে আর যদি কেজি হিসাবে সে কিনে নিয়ে আসে অনেক সময় তো আমাদের কি হলো যে ক্ষেত থেকে কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় এটা পিস হিসাবে বিক্রি হয় পিস হিসাবে বিক্রি হলে পিস হিসাবেই পিস হিসাবে যদি সে কিনে নিয়ে আসে পিস হিসাবে বিক্রি হয় ভোক্তাদের একটা অভিযোগ থাকে যে কখনোই তো তারা এটা জিনিসটা অভিযান আছে তো ওটা ই হয়ে যায় আমরা আগে ওটা করে না